আসসালামু আলাইকুম। নির্বাচন বিডি নিউজে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের সর্বশেষ আপডেট সংবাদ রয়েছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন। এছাড়া জানিয়ে দিব 12 ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট মোহাম্মদ ইউনূস। প্রথমে 12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচিত সময় অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্পিস ও মস ট্রেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। বুধবার আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতেই অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কে কি বলল তা বিবেচনায় নির্ধারিত 12 ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়, বলেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেছেন, ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে। নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে পক্ষপাতমুক্ত প্রশাসন পরিচালনা করবে বলে জানান প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অব স্টেট আলবার্ট গ্রোমিস এবং সাবেক আমবাসাডর আল্ট লাজ মস ট্রেন নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ সফর করেছেন। প্রায় 1 ঘণ্টাব্যাপী বৈঠক প্রধান উপদেষ্টা ও সফররত কূটনৈতিকরা আসন্ন নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান ও এর পরবর্তী পরিস্থিতি, তরুণ আন্দোলনকারীদের উত্থান, জুলাই সনদ ও গণভোট, নির্বাচনকে লক্ষ্য করে ছড়ানো ভুয়া খবর ও মিসইনফরমেশন, রোহিঙ্গা সংকট এবং জুলাই পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এর সম্ভাবনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। জানিয়ে দিব এদিকে আরও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন। 24-এর অভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান বুধবার জনস্বার্থে এই রিট মামলা করেন। তার আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, তার আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক, আইজিপি এবং র্যাব মহাপরিচালক বিবাদী করা হয়েছে। গণমাধ্যমের খবরের বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, 2024 সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনজীবী রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র এবং 6,41,609 রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আবেদনকারী বলছেন, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচন, ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়েছে। সরকার কয়েকজন প্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা করলেও দেশের আপাময় ভোটারদের নিরাপত্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এ অবস্থায় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না করা নির্বাচনের আয়োজন করা হলে তা বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের মৌলিক অধিকার অর্থাৎ জীবনের অধিকারের চরম লঙ্ঘন হবে। মাহমুদুল হাসান বলেন, রিট পিটিশনে লুণ্ঠিত সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশ চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের নির্বাচন বিডি নিউজের এই মুহূর্তের সর্বশেষ আপডেট তথ্য। পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন।